আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সামনে হাজির হলাম মিষ্টি কুমড়া ভাজা, পেঁপে ভর্তা এবং আলু ভর্তা নিয়ে। মিষ্টি কুমড়া রান্নাটা তো অনেকেই খেয়েছেন, মিষ্টি কুমড়া ভাজাটা কি খেয়েছেন? আজকে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। আলু ভর্তাটা কিন্তু আমাদের কম বেশি সবারই প্রিয়, আর পেঁপে ভর্তার স্বাদই অন্যরকম। প্রথমেই আমি মিষ্টি কুমড়া ভাজি করব, তাই আমি মিষ্টি কুমড়াগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, এরপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। তারপর এক এক করে আমার মেখে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কতক্ষণের জন্য ভেজে নিব। আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আমি প্রতিটা উল্টিয়ে দিব এইভাবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন যতক্ষণ না মিষ্টি কুমড়োর দুই পাশ কিছুটা লাল বর্ণের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়োগুলো লাল বর্ণের হয়ে গিয়েছে দুই পাশ, সেজন্য আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি উঠিয়ে ফেলব। এবার পরিবেশনের পালা। মিষ্টি কুমড়োগুলো আমি উপরে ধনিয়া পাতা দিয়ে সাজিয়েছি, খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন। এবার আমি আলু ভর্তা বানাবো। এর জন্য আমি এখানে 4টি আলু আর একটি ডিম নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি একটা সসপ্যানে পানি দিয়ে আলু এবং ডিম দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আলু ভর্তায় ভাজা পেঁয়াজটা দিলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আলু ভর্তার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিতে। তবে যদি আপনারা না দিতে চান তাহলে কোনো প্রবলেম নেই। আমার সিদ্ধ করতে দেওয়া আলু এবং ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুর ছোলা ছিলে নেব এক এক করে। এরপর আমি ডিমের খোসাটাও উঠিয়ে নিব। আমার আলুর ছোলা এবং ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। ডিম এবং আলুগুলোকে আমি এখন ভালোভাবে চটকে নিচ্ছি। আমি আজকের আলু ভর্তার জন্য একটি ডিমও নিয়েছি। আপনারা চাইলে ডিম দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে আলু ভর্তাটা ডিম দিয়ে করতে বেশি ভালো লাগে, তাই আমি আজ আলু ভর্তায় ডিম নিয়েছি। আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, আর লবণ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব। আমার ভেজে রাখা সেই কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। যত মাখবেন যত মাখবেন যত মাখবেন ততই ভালোভাবে মজা লাগবে। আমার আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আপনারা এভাবে অবশ্যই আলু ভর্তা করে দেখবেন।
এবার আমি বানাবো পেঁপে ভর্তা। এজন্য আমি পেঁপেগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে পানি দিয়ে এর ভিতর আমি পেঁপেগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পেঁপেগুলো দিয়ে ঢেকে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন, এরপর 2টি কাঁচামরিচ। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, একদম যেন পানি শুকিয়ে যায় ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আমি পেঁপের সাথে যেই 2টো কাঁচামরিচ সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম সেগুলো এখন লবণ দিয়ে মাখিয়ে নিব। এবং আমি এখানে ভেজে নেওয়া একটা শুকনো মরিচও নিয়েছিলাম, সেটাও মাখিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, এগুলোকেও একসাথে এবার মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। প্রতিটা ভর্তায় সরিষার তেল ব্যবহার করবেন, অন্য কোনো তেলই ব্যবহার করবেন না, কারণ ভর্তার জন্য সরিষার তেল অনন্য। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অবশ্যই ভর্তায় ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটা ভর্তার স্বাদটা বাড়িয়ে দেয়। এবার আমি সেদ্ধ করা পেঁপের উপর পেঁয়াজ ভাজা দিয়ে দিব। এবার আমি ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিব। আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা ছোট্ট বাটিতে পরিবেশন করব। অসাধারণ স্বাদে এবং সহজ পদ্ধতিতে এই পেঁপে ভর্তার রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে বানিয়ে ফেলতে পারবেন এই পেঁপে ভর্তা। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম মিষ্টি কুমড়া ভাজি, পেঁপে ভর্তা, আলু ভর্তা। আল্লাহ হাফেজ।